আমদনি নিয়ে তো আমার স্ট্যান্ড আগে থেকে বলা আছে। আমি বারুইপুরে আপনাদের বলেছি, নতুন করে তো বলার কিছু নেই। বারাসাত কোর্ট ক্যাপিটাল পানিশমেন্ট দিয়েছে। আগের সরকার 16টা পিপি বদল করে আসামিদের খালাস করার ব্যবস্থা করেছে। এবারে যে পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা সুপ্রিম কোর্টে গেছেন, মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। আমি তাদের বলেছি সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের লয়াররা এখন আপনার সঙ্গে নিবেদিতার সম্পর্ক? উনি নিবেদিতা হচ্ছে আমার নিজস্ব বোন। এই যে 13 বছর আজও বিচার অধরা, আজকে আপনারা মুখ্যমন্ত্রী দরবারে আর্জি নিয়ে এসেছেন, কি বলবেন? আমরা 2013 সালের 7ই জুন আমার বোনের উপর যেভাবে অমানবিক অত্যাচার করে মারা হয়েছে কিছু দুষ্কৃতী, তারা বিভৎসভাবে মেরেছিল আমার বোনকে। তার বিচার আমরা দীর্ঘ 13 বছর ধরে লড়াই করেছি, আর বিচার আমরা পাইনি। বিগত সরকারের আমলেও আমরা বিচার পাইনি। এখন রাজ্যের বর্তমান সরকার, রাজ্যের শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে এসেছি, আমরা যাতে বিচার পাই সেই বিষয় নিয়েই বলতে এসেছি। মুখ্যমন্ত্রীর কাছে, মানে তৎকালীন মুখ্যমন্ত্রীর কাছে কি আর্জি জানিয়েছিলেন? তৎকালীন মুখ্যমন্ত্রী তো আসামিদের হয়ে মামলা লড়েছে। তার কারণ বলছি, 16টা পিপি চেঞ্জ হয়ে গিয়েছিল মহামান্য হাইকোর্টে। আমরা বিচার পাইনি সেই সময়, যার কারণে তো দিনের পর দিন আমরা শুধু ঘুরে বেরিয়ে গেছি। আজকে আমার বাড়ি, আমার মা অসুস্থ, বাবা অসুস্থ, আমরাও অসুস্থ। আজ দীর্ঘ 14 বছর ধরে লড়াই করেছি। আমরা বিচারের জন্য এসেছি। মাননীয় মুখ্যমন্ত্রী উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে বিচার যারা আগে বেকসুর খালাস হয়ে গেছে যে ছাড়া পেয়ে যাবে, সেটা ভাবে ভুল। বিচার আমরা পাবো, এইটুকু আশা আছে। মাসিমা, আপনার মেয়ের বিচার এখনো 13 বছর পরও আজও অধরা। এই মুখ্যমন্ত্রীর কাছে আজকে আপনি কি বার্তা নিয়ে, মানে কি আশ্বাস বা আর্জি নিয়ে এসেছেন? দেখুন, 2013 সালে ঘটনাটা ঘটেছিল, আজ 13 বছর হয়ে গেছে বিচার পাইনি। মাননীয় শুভেন্দু অধিকারী কাছে আবেদন জানাবো যে আমাদের বিচারটা পাই। আগের মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন, তিনি দেখেন? হ্যাঁ, জানিয়েছিলাম। বললো 15 দিনের চার্জশিট, 1 মাসে সাজা ঘোষণা হয়ে যাবে। কি আর সাজা দিলেও দেয়। হাইকোর্টে আর লোয়ার কোর্টে বিচার হলো 3 জনের ফাঁসি, 3 জনের আমি দিতে পারবো। আর হাইকোর্টে যে সব ছেড়ে দিল, দুজন সুপ্রিম কোর্টে আছে, ও কী হবে? আমার মেয়েটা তো চলে গেল। মা বলে আসছি বলে আর তো বাড়ি এসে মা বলে ডাকতে যাবি না। আমার মা ভালো ছিল, রাত্রিবেলা ঘুমানো মেয়ের চিন্তা করে। আজ 13টা বছর হয়ে গেল মেয়ে হারিয়েছে। দিদি, কামদুনি নিয়ে আপনারা দীর্ঘদিন আন্দোলন করেছেন, 13 বছর অতিক্রান্ত, এখনও বিচার অধরা। কি বলবেন? আজকে মুখ্যমন্ত্রী দরবারে দেখা করতে এসেছেন, কি আবেদন নিয়ে? দেখুন, আমার তো বা আমার কামদুনি
গ্রামবাসীর একটাই উদ্দেশ্য ছিল, আমাদের ঘরের যে বোনটিকে নৃশংসভাবে হত্যা করেছিল, তাকে ধর্ষণ করে তাকে খুন করেছিল, তার বিচারের জন্য আমাদের পুরো গ্রামবাসী আমরা রাস্তায় নেমেছিলাম। বিগত সরকার ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সেই ঘটনাকে ছোট ঘটনা বলে চালিয়েছিলেন। তবুও আমরা সেই সরকারের উপরে বিশ্বাস রেখে, সরকারের উপরে আস্থা রেখে, আইনের উপরে আস্থা রেখে এই 13টা বছর আমরা বিচারের জন্য প্রত্যেকটা জায়গায় দ্বারস্থ হয়েছি, কিন্তু আমরা বিচার পাইনি। আপনারা দেখেছিলেন ফার্স্ট ট্র্যাক কোর্টে দোষীদের মৃত্যু কারাবাস এবং ফাঁসির অর্ডার হয়েছিল, সেখানে হাইকোর্টে এসে দোষীদের বেকসুর খালাস করে দেওয়া হয়। তো সেই সময় আমরা বিচার পাইনি এবং তখন বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি বলেছিলেন, বোন তোমরা বিচার পাবে, আমরা সরকারে আসলে ঠিক বিচার পাইয়ে দেব। তো আজ তার জন্য আমরা জনতার দরবারে এসেছি, যাতে কামদুনির ফাইল পুনরায় খোলা হয় এবং কামদুনিবাসী আমরা যেন আবার বিচার পাই এবং আমাদের বোনের আত্মা যেন শান্তি পায়। মুখ্যমন্ত্রী তো বারুইপুর থেকে নিজেই ফাইল খোলার কথা বলেছেন, শুভেন্দু অধিকারী। হ্যাঁ, তার জন্য আমরা সেটা দেখেছি, আমরা ধন্যবাদও জানিয়েছি দাদাকে যে কামদুনির ফাইল খুলবেন এবং সরকারি উকিল দিয়ে আমাদের পাশে থাকবেন। তো তার জন্য দাদাকে অনেক ধন্যবাদ। তো আমাদের মৃতের পরিবার, তাদের কাছে কিছু ডকুমেন্টস আছে যেগুলো তারা জনতার দরবারে এসে মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে তুলে দিতে চান। কি বলুন তো, আমাদের এই রাজ্যে দিনের পর দিন একটার পর একটা ঘটনা কিন্তু বিগত সরকারের আমলে ঘটেছে। সেগুলোকে ছোট ঘটনা, সাজানো ঘটনা, লাভ অ্যাফেয়ার বিভিন্নভাবে বার্তা দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তো তার জন্য দিনের পর দিন কিন্তু এই ঘটনাগুলো ঘটতেই চলেছে। তো এই সরকারের আমলে আবার বিচার হোক, পুনরায় ফাইল খোলা হোক এবং আমরা বিচার চাই। আপনারা দেখেছিলেন যে আবার আরও বেশি আমরা শান্তি পেয়েছি। বারুইপুরে যে ঘটনাটা ঘটলো, একটা 12 বছরের মেয়েকে যেভাবে নৃশংসভাবে মারা হলো, যে একজনকে জিজ্ঞাসাবাদের পর তাকে এনকাউন্টার করা হলো। তো দেখছি বিভিন্ন কমেন্টস আছে যে অনেকে বলছে এনকাউন্টারটাকে মেনে নিতে পারছে না, বা মেন সাক্ষীকে মেরে দেওয়া হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার কথা হলো যে এনকাউন্টারকে যারা মেনে নিতে পারছেন না, তারা যদি আমাদের জায়গায় আসতেন না, 13 বছর যদি একর থেকে ওকর, দিল্লি থেকে সব জায়গায় আমাদের না ছুটে ছুটে পায়ের জুতো হয়ে গেছে, ডেটের পর ডেট আমরা পেয়েছি। তো আমরা ওই জন্য সাধারণ মানুষই ভাবছি যে এনকাউন্টারটাই হয়তো ঠিক। যে আপনি দীর্ঘদিন ধরে কামদুনি নিয়ে প্রতিবাদ করেছেন, 13 বছর অতিক্রান্ত, বিচার আজও অধরা। আজকে মুখ্যমন্ত্রী দরবারে এসেছেন, কি বলবেন? দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনেক আবেদন আমাদের আছে, যেগুলো আমরা আজকে জানাতে এসেছি। এর আগেও এসেছিলাম আমাদের মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের সঙ্গে দেখা করতে, এবং আমাদের কামদুনির বিষয়টা ওনাকে আমরা ডিটেলসে বলেছিলাম এবং উনি আশ্বাস দিয়েছিলেন কামদুনির ফাইল আবার পুনরায় রিওপেন হবে। সেই কারণে আজকের আমরা এসেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাতে, যে উনি বারুইপুরে গিয়ে যে ঘোষণাটা করেছিলেন যে সরকারি আইনজীবীদের দিয়ে সুপ্রিম কোর্টে আবার পুনরায় যাতে কেসটা দেখা হয়, সেটা দেখবেন। এবং আমরা চাই যারা আজকের বাইরে বেরিয়ে এখনও পর্যন্ত ঘোরাফেরা করছে, তাদেরকে দৃষ্টান্তমূলক একটা সাজা দিতে, এবং শুধু কামদুনি নয়, গোটা পশ্চিমবাংলার মানুষ যাতে আজকের সুবিচার পায় সেই দিকটাও দেখতে। এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের কামদুনি নিয়ে রাজনীতিই করে গেছেন এবং সেই 14টা পিপি চেঞ্জ করিয়েছিলেন তাদেরকে বাঁচানোর জন্য, সেইগুলো গোটা ভারতবর্ষের মানুষকে দেখিয়ে দেওয়া হোক যে কীভাবে আমাদের কামদুনি নিয়ে আন্দোলন করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এই বিষয়গুলোই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানানোর জন্য এসেছি। ধন্যবাদ। সুপ্রিম কোর্টের আইনি লড়াইতে রাজ্য সরকারের ভূমিকা, যারা ধর্ষণ করে খুন করেছে বারাসাতের ছাত্রীকে, তাদের পক্ষে থাকবে, এটা আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলে দিয়ে গেলাম। এই ধরনের অ্যাডভাইস বা ডাইরেকশন আমাদের স্ট্যান্ডিং কাউন্সিলকে অলরেডি দেওয়া হয়েছে। যে ছাত্র খুনের ঘটনা এবং সেখানে মারধর করার অভিযোগ এবং মেরে ফেলার অভিযোগ করছেন তার বাবা মা, কি বলবেন বিষয়টাকে? দেখুন, আমি যা বলবো সেটা তো এখানে কার্যে পরিণত হবে, অ্যাকশানে পরিণত হবে, এটা সাংবাদিকদের কাছে বলার বিষয়বস্তু নয়। এখানে মানুষ আসেন, তারা অনেক প্রত্যাশা নিয়ে আসেন। আমি আপনাদেরকে শুধু বলতে পারি, আজকে আমি রাজ্য বিজেপির যারা সেক্রেটারি ছিলেন, তাদের কাছে এর আগে যে 5-6টা আমরা জনতার দরবার আমি করেছি, তার অ্যাকশান টেকেনও আমার অফিস ওনাদের হাতে তুলে দিয়ে গেছে।
অর্থাৎ শুধু দেখনা হয় সোচনা হয়তে আমরা বিশ্বাস করি না, আমরা করনা হয় তো বিশ্বাস করি। অ্যাকশন টেকেন রিপোর্টও আমরা দিয়ে দিয়েছি। মোরাললেস 80% অভিযোগের সমাধান পশ্চিমবঙ্গের বিজেপি সরকার করতে পারছে। আমি নিজেও এটা মনিটরিং করি। স্যার 2021-এর ভোট পরবর্তী হিংসায় তৃণমূল দ্বারা আক্রান্ত একটি পরিবারও এসেছিল, তারাও আপনার কাছে গিয়েছেন, তারা বলছেন সাহায্য পেয়েছে। ওরা বিচার পাবে। 9 জন অভিযুক্ত, কাউকে ছাড়া হবে না। সিবিআই মামলা নেওয়ার মানে কোর্ট অর্ডারে তো সিবিআই নিয়েছে। সিবিআই ঢোকার আগে ওখানকার পুলিশ চার্জশিট দিয়ে মামলাটাকে নষ্ট করেছে। আমি পিটিশন নিয়েছি, এসপি রানাঘাটকে নির্দেশ চলে গেছে এই মামলা রিওপেন করতে, এবং পুলিশ তার আইন অনুযায়ী, ভারতীয় ন্যায়সঙ্গতা অনুযায়ী, বা যেহেতু 2021-এর ঘটনা, সেই ঘটনা অনুযায়ী তারা আইনের যে ধারা আছে সেই ধারায় ব্যবস্থা নেবে। বাঁকুড়ার মেজিয়াতে পেট শিল্প রাজ্যে পেট শিল্প বাঁকুড়ার মেজিয়াতে আপনি উদ্বোধন করেছিলেন না সবে, এর উদ্বোধন 1,000 কোটি টাকার এত বড় 1,500 কোটি টাকা কে বলেছে? 15,000। 15,000 কোটি টাকা, 15,000 কোটি টাকা যেভাবে শুধু তাই নয়, 17 তারিখেও হবে, 19 তারিখে আমুলেরও ভূমি পূজন হবে। আমাদের স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী করবেন ভারত সরকারের। আমাদের আগস্ট মাসে দুর্গাপুরে আরেকটি 4,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট প্রপোজাল আমরা ছাড়পত্র দিয়েছি, তারও ভূমি পূজন হবে। আমরা জনগণের কাছ থেকে এমপ্লয়মেন্ট দুটো কাজও একই সঙ্গে Thank you.